প্রথমে আমরা একটি ফাংশনের ফরম্যাট দেখব। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা দেখব একটি ফাংশনের ফরম্যাট। আচ্ছা দেখি কোন সেই ফাংশন আর তার ফরম্যাটটাই বা কি। ফাংশনটা হবে এমন, আমরা দেখতেছি ফাংশনটা কি ধরনের হবে। ফাংশনের ফরম্যাটটা হবে এমন। কেমন? এটা হচ্ছে এই যে এখানে কি দেওয়া আছে, এখানে একটা ফাংশন দেওয়া আছে যেটা কিনা হলো ভগ্নাংশ আকার। আর এই ফাংশনের ফরম্যাটটা কি? এই ফাংশনের ফরম্যাটটা হলো ভগ্নাংশ আকার, অর্থাৎ এই ফাংশনটিতে লব এবং হর বিদ্যমান। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা কি? এই যে হরটা খেয়াল করি, এই বর্গমূল সাইন আছে আর একটা ফাংশন আছে। এই বর্গমূল সাইন আছে অর্থাৎ বর্গমূলের চিহ্নটা আছে। আর বর্গমূলের ভিতরে যেটা আছে, যেমন হরে আছে হচ্ছে হরটা কি অবস্থায় আছে, একটা বর্গমূল চিহ্ন আছে আর ভিতরে একটা ফাংশন আছে। এখন এই ফাংশনটিকে বা এই ভিতরে যে অংশটুকু আছে বর্গমূল বাদে যে হরটি আর কি, বর্গমূল বাদে যে হর, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি লব। বিষয়টা খেয়াল করি, মানে হরে কি আছে, একটা বর্গমূলের চিহ্ন, বর্গমূল আছে আর কি, বর্গমূলের চিহ্ন বা আমরা যেটাকে বলি রুট ওভার, এর ভিতরে হরটা আছে। এখন আমরা যদি বর্গমূলের চিহ্ন বাদে হরটাকে নেই, যেটা কিনা হলো ফাংশন অফ এক্স, এটাকে নেই, তাহলে একটা বিষয় আমরা খেয়াল করি যে এই যে এই বর্গমূলের চিহ্ন বাদে যে হরটা, সেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে লব। এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন কি? লব। এটার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে লব। আমরা এই প্রাইম চিহ্ন দিয়ে ডিফারেন্সিয়েশন বুঝিয়ে থাকি। তাহলে এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন কি হচ্ছে? লব হচ্ছে। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝতে সুবিধা হবে লব। সেই ক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হতে পারে? তাহলে বৈশিষ্ট্যটা কি বা বিশেষত্বটা কি? এই ফাংশনটির বিশেষত্বটা হচ্ছে, প্রথম তো এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকারের ফাংশন। ভগ্নাংশ আকারের ফাংশন, আর এখানে লবও আছে এবং হরও আছে। আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এমন, এই যে হরে আমরা যদি বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে, মানে হরের যে অংশটুকু থাকবে, সেখানে আমরা বর্গমূল চিহ্ন বাদে যে অংশ পাবো আর কি, হরের বর্গমূলের, এই যে এটা হলো হর, তাহলে আমরা বর্গমূল চিহ্ন বাদে অংশটা পেলাম হলো ফাংশন অফ এক্স। এই ফাংশন অফ এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি কি? লব। অর্থাৎ বর্গমূল চিহ্ন বাদে হরের যে অংশটুকু থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই ধরনের ফাংশন বা এই ফরম্যাটের ফাংশনের ইন্টিগ্রেশন হয় 2 গুণন হর প্লাস সি। এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কি হয়? 2 গুণন হর প্লাস সি। এই বিষয়টা আমরা খেয়াল করলে এই ধরনের যে কোনো এই ধরনের ফরম্যাটের কোনো ফাংশনের খুব সহজে আমরা ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারি। বিষয়টা মনে হয় আরেকবার আমরা বোঝার চেষ্টা করি। বিষয়টা কি? আমরা প্রথমে খেয়াল করব যে ফাংশনটি ভগ্নাংশ আকারে আছে কিনা। আচ্ছা, দেখলাম হ্যাঁ ফাংশনটি ভগ্নাংশ আকারে আছে। তারপর একটা বিষয় খেয়াল করি যে এই যে হরে যে অংশটুকু আছে, হর আর কি যেটা, সেখানে একটি বর্গমূলের চিহ্ন আছে, আর মানে বর্গমূল চিহ্ন সম্মিলিত হর। তারপরে আমরা কি বিষয়টা খেয়াল করব, এই বর্গমূল চিহ্ন বাদে হরের যে অংশটুকু থাকবে, মানে বর্গমূল আমরা চিহ্নটা বাদ দিলাম, বাদ দিলে হরের যে অংশটুকু থাকবে সেটাকে যদি ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ফরম্যাটের ফাংশনের ইন্টিগ্রেশন হবে 2 গুণন হর প্লাস সি। আচ্ছা, এখন যদি আমরা কোনো ফাংশনের মধ্যে আমরা এই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই, তাহলে আমরা খুব সহজে এই ধারণা বা এই ফরম্যাটটি ব্যবহার করে সেই ফাংশনগুলোর ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো। এখন আমরা যে কাজটি করব, যে এই ফরম্যাটের সাথে মানে মেলে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যায়, সেটা আমরা 3টি গাণিতিক সমস্যার সমাধান করার মাধ্যমে বিষয়টা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব, বা এই ফরম্যাটটা কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা।
এখন এখানে আমরা দেখি যে তিনটি আমাদের ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যা আছে, 1, 2 এবং 3। আমরা এখন এই ফরম্যাটটা এই ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা প্রথমে এটা দেখব, তারপরে দেখব যে কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে সমাধান। আমরা তাহলে শুরু করতে পারি। সমাধান এটা হচ্ছে 1 নং। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 1 নং যে প্রশ্নটি আছে এটা লিখে নিব। 1 নং প্রশ্নটি আছে, এটা হলো ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x আর এটা হচ্ছে dx। এখন আমাদের বৈশিষ্ট্যটা কি ছিল? এখানে বৈশিষ্ট্য ছিল দুইটি। এখানে কি ছিল? বৈশিষ্ট্য ছিল হচ্ছে দুইটি। প্রথমত ফাংশনটি ভগ্নাংশ আকারের কিনা। হ্যাঁ, খেয়াল করে দেখি ফাংশনটি কিন্তু ভগ্নাংশ আকার। আর দ্বিতীয়ত হচ্ছে হরে যে অংশটুকু থাকবে সেটা বর্গমূল চিহ্ন বাদে যে অংশ পাবো, মানে হরটাকে নিলাম, তারপরে বর্গমূল চিহ্নটা বাদ দিব। বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকবে বা যা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করব, করে দেখব যে লব পাওয়া যায় কিনা। আচ্ছা করি। এই এই হর হচ্ছে এখানে কি? হর হচ্ছে এই যে রুট ওভার বা বর্গমূলের চিহ্ন আছে, আর হচ্ছে সাইন এক্স, রুট ওভার সাইন এক্স। এখন আমরা এই যে হরে যে রুট ওভার সাইন এক্স আছে, এখানে আমরা কি করব? এই বর্গমূল চিহ্নটা বাদ দিব, কারণ বর্গমূল চিহ্নটা বাদ দিলে আমরা পাচ্ছি সাইন এক্স পেলাম। এখন এই সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করি। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আমরা জানি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় cos x। সুতরাং এই দুইটি বিশেষত্ব বা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব আমরা এই ধরনের ফরম্যাটের ফাংশনের ক্ষেত্রে পেলাম বা জানি আমরা যেটা, সেটা কিন্তু এখানে আমরা মানে মিল পেলাম। যেহেতু এই দুইটি বৈশিষ্ট্যই এই ফাংশনের সাথে মিলে গেল, মানে এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের যে দুইটি বিশেষত্ব সেটা কিন্তু আমরা এখানে মানে পেলাম আর কি, মিল পেলাম। তাহলে আমরা কি করতে পারি? এই যে 2 গুণ হর প্লাস সি, এই ধারণাটি ব্যবহার করে খুব সহজে ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি। তাহলে কি 2 গুণন হর বা 2 ইনটু হর, হর কি রুট ওভার সাইন এক্স, তাহলে রুট ওভার সাইন এক্স প্লাস সি। খুবই একটা সাধারণ একটা বিষয়, মানে ব্যবহারটা খুবই সহজ যদি আমরা এই বিশেষত্ব দুইটি এখানে দাঁড় করাতে পারি বা মিল দেখতে পাই। অবশ্যই আমাদের এই বিশেষত্ব বা বৈশিষ্ট্য বা সত্য আমরা যাই বলি না কেন, এই ফরম্যাটের ক্ষেত্রে যে বিশেষত্ব বা সত্য দুইটি আমরা জানি, সে দুটি যদি এখানে দেখতে পাই বা মিল পাই, সেক্ষেত্রে আমরা খুব সহজে এই ফরম্যাটটি ব্যবহার করে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারি। এই গেল হচ্ছে আমাদের 1 নং গাণিতিক সমস্যার সমাধান। এখন আমরা দেখব 2 নং। তাহলে এখন আমরা শুরু করব 2 নং গাণিতিক সমস্যার সমাধান। 2 নং, আর 2 নং এর আগে আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি। কি আছে? sec স্কয়ার x dx। আচ্ছা, dx টা দুইটা আছে, একটাই হবে dx ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস tan x। এখন আমরা কি কি বৈশিষ্ট্য খেয়াল করব? প্রথমত খেয়াল করব এটা ভগ্নাংশ আকারের কিনা। হ্যাঁ, এটা একটা ভগ্নাংশ আকারের ফাংশন। দ্বিতীয়ত খেয়াল করব হরের যেটা থাকবে, মানে হর যা থাকবে সেটা বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে তার ডিফারেন্সিয়েশন লব আসে কিনা। আচ্ছা, হরে কি আছে? হরে হচ্ছে রুট ওভার 1 প্লাস tan x। এখন আমরা কি করব? বর্গমূল বাদে যে অংশটুকু থাকবে সেটা দেখি। বর্গমূল চিহ্ন বাদ দিলে আমরা পাচ্ছি 1 প্লাস tan x। এখন এটা আমরা ডিফারেন্সিয়েশন করে দেখব লব পাওয়া যায় কিনা। আচ্ছা করি। এখন কথা হচ্ছে 1 হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0, আর tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x। তাহলে এখানে আমরা পাচ্ছি sec স্কয়ার x। খেয়াল করি, এখন লব কি আছে? sec স্কয়ার x, আর আমরা ডিফারেন্সিয়েশন করে পাইলাম sec স্কয়ার x। অর্থাৎ
যে দুটি বৈশিষ্ট্য বা বিশেষত্ব আমরা এই ফরম্যাটটা জানি, সেই বিশেষত্ব বা বৈশিষ্ট্য আমরা এই ফাংশনের ক্ষেত্রেও দেখতে পেলাম বা মিল পেলাম। এখন আমরা কি করতে পারবো? এখন আমরা এই যে 2 গুণন হর প্লাস সি এই ধারণাটি ব্যবহার করে খুব সহজে ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন কি 2 গুণন হর বা 2 ইনটু হর, 2 আচ্ছা ইনটু হর, হর কি রুট ওভার 1 প্লাস tan x আর হচ্ছে প্লাস সি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা নির্ণয় হয়ে গেল। আশা করি বিষয়টা খুবই সহজ বা খুব সহজ বিষয় যদি আমরা এই ফরম্যাটটি একটু মনোযোগের সাথে খেয়াল করতে পারি। আচ্ছা, এখন আমরা 3 নং গাণিতিক সমস্যার সমাধানটা করব। তার সমাধান নাম হচ্ছে 3 নং। আগে প্রশ্নটা আমরা লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশনের সাইড, তারপর হচ্ছে 2x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে dx। আচ্ছা, এতক্ষণে নিশ্চয়ই বিষয়টা যথেষ্ট স্পষ্ট হয়ে গেছে যে আমাদের কি খেয়াল করতে হবে বা বিশেষত্ব বা বৈশিষ্ট্য দুটি আসলে কি। এখন আমরা খেয়াল করি ফাংশনটি কি আকার, ধনাংশ আকার। তাহলে প্রথম বৈশিষ্ট্য মিল আছে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে হর হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখন এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে কি লব পাওয়া যায়? আচ্ছা, এখানে ডিফারেন্সিয়েশন করব, d বাই dx ইকুয়াল হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন কি? 0, কেন 1 হচ্ছে ধ্রুবক। আর এই যে মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে মাইনাস 2x। হ্যাঁ, এখানে মিল পাওয়া গেল, কিন্তু একটি জায়গায় একটু সমস্যা দেখা গেল। হ্যাঁ, লব চলে আসছে, এই যে 2x মিল পাওয়া গেছে, কিন্তু এখানে লব হচ্ছে ধনাত্মক আর আমাদের আসছে ঋণাত্মক। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কেন এই চিহ্নটা ভিন্ন আসলো, এটা ঋণাত্মক মান আসছে আর এখানে মানটা আসছে, মান আছে ধনাত্মক লবে। এখন এটা আমরা ঠিক করার জন্য বা এই ফরম্যাটটার সাথে মিল করার জন্য যে বর্গমূল চিহ্ন বাদে হরের যে অংশটুকু থাকবে তার ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে, এই সত্যটা তো আমাদের মিল রাখতে হবে বা ঠিক রাখতে হবে। এক্ষেত্রে যেহেতু পুরোপুরি কিন্তু ঠিক হয়নি, তাহলে এটা ঠিক করার জন্য আমরা কি করবো? মিল করার জন্য আমরা করতে পারি এখানে একটা -1 ইন্টু -1 ইন্টু হচ্ছে 2x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে dx। এভাবে কি লেখা যায়? কেন? -1 আর -1 গুণ করলে কি হয়? +1 হয়। তাহলে এভাবে তো লেখা যেতেই পারে। আচ্ছা, তারপর এই যে -1টা আমরা এখানে নিয়ে আসলাম, এখানে গুণ করলে কি হলো? এখানে মাইনাস হলো, আর এখানে হলো -2x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো dx। এখন কিন্তু আমাদের সত্যের সাথে মিলে গেল যে 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ বর্গমূল চিহ্ন বাদে হরের যে অংশটুকু থাকে সেই অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পেলাম আসছে, এই যে -2x। তাহলে কি হবে? 2 গুণন হর প্লাস সি। এখন এই ধারণাটি ব্যবহার করি, আর এই যে মাইনাস চিহ্নটা তো এখানে দিয়ে দিলাম, তাহলে 2 গুণন হর, তাহলে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন নির্ণয় হয়ে গেল। আমরা এই যে 3টি গাণিতিক সমস্যার সমাধান করলাম, এই ধরনের ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যায় এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং সেই সাথে আমরা এটাও আশা করতে পারি যে পরবর্তীতে এই ফরম্যাটের সাথে মেলে এই ধরনের যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।